Assalamu alaikum. Welcome to online class. I am Hafiz Muhammad Abdul Qadir, Assistant Professor of English, Government Dohanna Punch College. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. This is class number 6. In my previous classes, I discussed changing of sentences, but you know that the changing of sentences will not be asked in your exam because the syllabus has been changed. So today I will discuss narration, how to change direct to indirect narration. First, you have to know what is narration or speech. What the speaker says or speaks is called narration. That means from narrate is a verb, from narrate to narrations or speech. What the speaker speaks or narrates is called narration. And this type of narration or speech is of two types, direct and indirect. What is direct narration? In direct speech, we repeat the original speaker's exact words. For example, he said, "I have lost my pen." In indirect speech, we give the exact meaning of a remark or a speech without necessarily using the speaker's exact words. Narration দুই প্রকারের, বক্তা যে কথা বলেন উদ্ধৃত করেন এটাকে আমরা বক্তার কথাকে যদি হুবহু আমরা রিপিট করি তাহলে সেটা ডাইরেক্ট ন্যারেশন অথবা ডাইরেক্ট স্পিচ। আর বক্তার কথাকে ঠিক রেখে নিজের ভাষায় উদ্ধৃত করাটা হলো ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন এখানে উদাহরণ রয়েছে, হি সেড আই হ্যাভ লস্ট মাই পেন। এখানে সে বলল আমি আমার কলমটি হারিয়েছি। অর্থাৎ বক্তা যেভাবে বলেছেন, স্পিকার যেভাবে বলেছেন সেভাবেই আমি বলছি আই হ্যাভ লস্ট মাই পেন, আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার কলমটি হারিয়েছি। ইনডাইরেক্ট স্পিচে হি সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ পেন। এখানে বক্তার কথাকে হুবহু উদ্ধৃত না করে আমার নিজের ভাষায় বলেছি, সে বলল যে সে তার কলমটি হারিয়েছে। ডাইরেক্ট স্পিচ ইজ ফাউন্ড in conversation, in books, in plays and quotations. On the other hand, indirect speech is normally used when conversation is repeated verbally. Direct speech আমরা সাধারণত ডায়ালগের ভিতরে, বইয়ে, নাটকে এবং কোটেশনের ভিতরে আমরা দেখি। অপরদিকে ইনডাইরেক্ট ন্যারেশন বা অথবা ইনডাইরেক্ট স্পিচ আমরা সাধারণত দেখি অর্থাৎ যখন বক্তা তার কথাকে ভার্বালি প্রকাশ করে, ওই কথাটাকে নিজের ভাষায় প্রকাশ করে। নাও আই উইল ডিসকাস হাউ টু চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, অ্যান্ড ফর দিস হোয়েন উই টার্ন ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট সাম চেঞ্জেস আর ইউজুয়ালি নেসেসারি। These are most easily studied by considering statements, questions and commands separately. যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করব তখন আমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে অবশ্যই। আর এই পরিবর্তনগুলো করার ক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্সের অবস্থাকে বুঝতে হবে যে স্টেটমেন্টটা কি টাইপের। নাও আই উইল টেল ইউ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ ইউ হ্যাভ টু মেক 5 চেঞ্জেস। 5টা পরিবর্তন করতে হবে। কি কি পরিবর্তন? নাম্বার 1, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। প্রথম পরিবর্তনটাই হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। নাম্বার 2, omission of inverted comma and use of that, if or WH questions where necessary before direct speech. ডাইরেক্ট স্পিচটাকে ইনভার্টেড কমাবদ্ধ থাকে, এই ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে তার পূর্বে আমাদেরকে দ্যাট, ইফ অথবা WH কোশ্চেন যেখানে যা প্রয়োজন এটা ডাইরেক্ট স্পিচের পূর্বে ব্যবহার করতে হবে। নাম্বার 3, চেঞ্জ অফ পারসন ইন দ্য রিপোর্ট স্পিচ। 3 নম্বর পরিবর্তনটা করতে হবে রিপোর্ট স্পিচের পার্সনের পরিবর্তন।
Number 4, change of tense or verb form in the report speech if necessary. একটা পরিবর্তন শুধুমাত্র রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, বাকি 4টা পরিবর্তন রিপোর্টের স্পিচের ভিতরে। 4 নম্বর পরিবর্তনটা রিপোর্টের স্পিচের ভিতরে, সেটা কি টেন্স অথবা ভার্ব ফর্মের পরিবর্তন করতে হবে। টেন্স যদি কেউ না বোঝে, শুধু ভার্ব ফর্ম বুঝলেই সম্ভব। নাম্বার 5, চেঞ্জ অফ সাম ওয়ার্ডস অর ফ্রেজেস, কিছু শব্দ বা ফ্রেজের পরিবর্তন করতে হবে। নাও আইল টেল ইউ দিস 5 চেঞ্জেস ইন ডিটেইল। লক্ষ্য করো। নাম্বার 1 কি ছিল? টু ইউজ রিপোর্টিং ভার্ব। 1 নম্বর পরিবর্তনটা ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব কি ব্যবহার করতে হবে? টেল, আস্ক, ওয়ার্ডার, রিকোয়েস্ট, এক্সক্লেম উইথ সরো অর জয় এটসেট্রা অ্যাকর্ডিং টু সেন্টেন্স। সেন্টেন্স অনুসারে আমাদের রিপোর্টিং ভার্ব টেল, আস্ক, ওয়ার্ডার, রিকোয়েস্ট, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো এটা ব্যবহার করতে হবে। এবং সেটা আমি দেখো ইয়েতে টেবিলে দেখাইছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব সে অথবা টেল। যেমন উদাহরণ লক্ষ্য করো, হি সেড টু মি আই লাইক ম্যাঙ্গোস। এখানে রিপোর্টিং ভার্ব আছে সেড। যদি সের পরে যদি অবজেক্ট উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেখানে আমাদেরকে টোল, টেন্সটা ঠিক রাখতে হবে। শেষ থাকলে টেলস হতো, এখানে সেড পাস্ট আছে, সুতরাং টোল। অবশ্যই আমাদেরকে তখন সেড ব্যবহার করা যাবে না, টোল ব্যবহার করতে হবে যদি অবজেক্ট উল্লেখ থাকে। যেহেতু এখানে অবজেক্ট মি উল্লেখ আছে, তো হি সেড টু মি আই লাইক ম্যাঙ্গোস, এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কী হয়েছে? টোল্ড হয়েছে। হি টোল্ড মি দ্যাট হি লাইক ম্যাঙ্গোস। ইন্টারগেটিভ সেন্টেন্সে আস্ক, এছাড়া আরও অন্যান্য আছে, সব জায়গায় আস্ক ব্যবহার করলে হবে। যেমন হি সেড টু মি, এখানে সেড আছে। যেখানে হোয়াট ইজ ইউর নেম, এখানে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ইজিলি চেনা যায় যে কোশ্চেন মার্ক থাকে। সুতরাং এখানে রিপোর্টিং ভার্ব সেড আছে, এটা আমরা পরিবর্তন করব আস্ক। এটা পাস্ট, এটা পাস্ট করব হি আস্কড হোয়াট মাই নেম ওয়াজ। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অর্ডার, অ্যাডভাইস, যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার ব্যবহার করব। উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, প্রস্তাব বুঝাইলে প্রপোজ বা সাজেস্ট। এর কোনোটাই যদি আমরা না বুঝি তাহলে আস্ক বা টেল। আস্ক বা টেল ব্যবহার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, যদি কথার ভিতরে আদেশের সুরটা বেশি হয় তাহলে আস্ক, আর অনুরোধের সুরটা বেশি থাকলে আমরা টেল ব্যবহার করব। সেন্টেন্স থেকে বোঝা যাবে। যেমন এখানে উদাহরণ দিয়েছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস লিসেন টু মাই লেকচার। শিক্ষক ছাত্রদেরকে বললেন আমার লেকচার অনুসরণ করো, মনোযোগ সহকারে শোনো। এখানে উপদেশ দেয়া বলছে, সুতরাং দ্য টিচার অ্যাডভাইসড, আমরা যদি না বুঝি তাহলে আস্কড। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস অর আস্ক দ্য স্টুডেন্ট টু লিসেন টু হিজ লেকচার। এখানে রিপোর্টিং ভার্ব অ্যাডভাইস বা আস্ক ব্যবহার করা হয়েছে। ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সে উইশ বা প্রে ব্যবহার করা। যেমন হি সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, সে আমাকে বলল তুমি পরীক্ষায় পাস করো। এটা প্রার্থনা করা হয়েছে, দোয়া করা হয়েছে। সুতরাং আমরা রিপোর্টিং বা সেডটাকে কী ব্যবহার করছি? প্রেড। হি প্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী ব্যবহার করতে হবে? এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। যদি উল্লাস বা আনন্দ বোঝায় তাহলে জয়, দুঃখ বোঝালে সরো, বিস্ময় বা বোঝালে তাহলে ওয়ান্ডার ব্যবহার করব। দ্য ম্যান সেড অ্যালাস আই অ্যাম আনডান, লোকটি বলল হায় আমি শেষ হয়ে গেলাম। এখানে দুঃখ প্রকাশ করছে, সুতরাং এখানে আমরা রিপোর্টিং ভার্ব এক্সক্লেইমড উইথ সরো। দ্য ম্যান এক্সক্লেইম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। নাম্বার 2-র ভিতরে কি পরিবর্তনের কথা বলেছিলাম? 4-5টা পরিবর্তনের ভিতরে নাম্বার 2-র পরিবর্তন হলো টু omit ইনভার্টেড কমা অ্যান্ড ইউজ দ্যাট ইফ ডব্লিউএস কোশ্চেন অ্যাকর্ডিং টু সেন্টেন্স। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ডাইরেক্ট স্পিচের পূর্বে দ্যাট, ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করতে হবে। এবার সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টের স্পিচে ডাইরেক্ট স্পিচের পূর্বে অর্থাৎ রিপোর্টের স্পিচের পূর্বে দ্যাট ব্যবহার করতে হবে, এবং দ্যাটটা অপশনাল, ব্যবহার না করলেও চলবে। যেমন হি সেড আই এম সরি, হি সেড দ্যাট হি ওয়াজ সরি, দ্যাট ব্যবহার না করলেও হবে, এই কারণে ইনভার্টেড কমা দিয়ে দেখিয়েছি। ইন্টারগেটিভ সেন্টেন্স 2 প্রকারের আছে। একটা ইয়েস নো টাইপ কোশ্চেন, যেই কোশ্চেন উত্তরে ইয়েস বা নো বলে উত্তর দেওয়া যায় ওটাকে বলা ইয়েস নো টাইপ কোশ্চেন। আর একটা হলো ডব্লিউএস কোশ্চেন, মানে কোশ্চেনের শুরুতে হোয়াট, ওয়ার, হাউ এগুলো থাকে। যদি ইয়েস নো টাইপ কোশ্চেন হয় তাহলে
রিপোর্টেড স্পিচের পূর্বে অথবা ডাইরেক্ট স্পিচের পূর্বে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। যেমন হি সেড টু মি আর ইউ হাংরি, সে আমাকে বললো তুমি কি ক্ষুধার্ত, এটা ইয়েস নো টাইপ কোশ্চেন। সুতরাং এখানে রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কী ব্যবহার করেছে, ইফ। হি আস্কড মি ইফ আই ওয়াজ হাংরি। ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ডব্লিউএস কোশ্চেন হয় তাহলে ডব্লিউএস কোশ্চেনটাই থেকে যাবে। যেমন হি সেড টু মি হাউ আর ইউ, হি আস্কড মি হাউ আই ওয়াজ, ডব্লিউএস কোশ্চেনই থেকে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেখানে রিপোর্টেড স্পিচটাকে ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব। হি সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়, সুতরাং এখানে এটা ইনফিনিটিভ করা হয়েছে। হি ওয়ার্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, সে আমাকে অর্ডার দিল যে এক্ষুনি বাড়ি চলে যাও। অপটেটিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করতে হবে। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এক্সক্লেমেটিভ সেন্টেন্সেও রিপোর্টেড স্পিচের পূর্বে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ড্যাট। তাহলে আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্স, তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই রিপোর্টেড স্পিচের পূর্বে অর্থাৎ ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট ব্যবহার করা। নেক্সট, নাম্বার 3, টু চেঞ্জ পারসন ইন দ্য রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিং টু পারসন ইন দ্য রিপোর্টিং ভার্ব। 3 নম্বর পরিবর্তনটা হবে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন করা, এবং এই পার্সনের পরিবর্তনটা করতে হবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্বের যে পার্সন সেই অনুসারে পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের পার্সন অনুসারে। লক্ষ্য করো এখানে টেবিলে দেখাইছি, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইন দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। উদাহরণ লক্ষ্য করলে বুঝবে, হি সেড আই অ্যাম রাইটিং, এখানে ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, হি, সুতরাং হি যেহেতু থার্ড পার্সন, আইও কি হয়ে যাবে, থার্ড পার্সন হয়ে যাবে। হি সেড দ্যাট হি, দেখো হি হয়ে গেছে, হি ওয়াজ রাইটিং। আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অ্যাকর্ডিং টু অবজেক্ট ইন দ্য রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। যেমন শি সেড টু মি আই রোট টু ইউ, ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সনের পরিবর্তন তো সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট শি আছে সুতরাং শি হয়ে গেছে, আর ইউ হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। অবজেক্ট যেহেতু এখানে ফার্স্ট পার্সন মি আছে সুতরাং এটাও মি হয়ে গেল। আর সেকেন্ড পার্সন থার্ড পার্সন হবে অথবা মিনিং অনুসারে পরিবর্তন হবে যদি ইফ দেয়ার ইজ নো অবজেক্ট ইন দ্য রিপোর্টিং ভার্ব, কারণ এখানে বলা হয়েছে যে সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে ওটা থার্ড পার্সন হবে। সেকেন্ড পার্সন কী হয়ে যাবে, থার্ড পার্সন হবে অথবা মিনিং অনুসারে চেঞ্জ করতে হবে। যেমন আই সেড ইউ আর হ্যাপি, আমি বললাম তুমি সুখী, ইউ সেকেন্ড পার্সন আছে, এখানে সেড, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট উল্লেখ নাই সুতরাং এখানে থার্ড পার্সন করা হয়েছে হি। আই সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, হি সেড ইউ আর হ্যাপি, এখানে বোঝা যাচ্ছে যে অর্থ অনুসারে বোঝা যাচ্ছে সে আমাকে বলল, অর্থাৎ যদিও অবজেক্ট উল্লেখ নাই অবজেক্টটা ফার্স্ট পার্সন বোঝা যাচ্ছে, সুতরাং হি সেড দ্যাট আই ওয়াজ হ্যাপি, ইউটা কী হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। নেক্সট, নাম্বার 4, টু চেঞ্জ টেন্স অর ভার্ব ফর্ম। রিপোর্টেড স্পিচের টেন্স অথবা ভার্ব ফর্মের পরিবর্তন হবে। 4 নম্বর পরিবর্তনটা কিভাবে হবে দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, যদি মনে করো টেন্স না বোঝো তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো তো বুঝতেই হবে। প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এটা না বুঝলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী থাকে, এম, ইজ, আর, ওটা কী হয়ে যাবে, ওয়াজ, ওয়্যার। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে, অথবা প্রেজেন্ট পারফেক্টে কী থাকে, হ্যাভ, হ্যাজ থাকে, ওটা হ্যাড হয়ে যাবে। অর্থাৎ ভার্ব ফর্মগুলো বুঝলে পারেও টেন্সের পরিবর্তন করতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে অথবা সেখানে ভার্ব কী থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, সেখানে কী হবে, হ্যাড বিন। পাস্ট ইনডিফিনিট থাকলে অর্থাৎ অথবা পাস্ট ফর্ম থাকলে ভার্ব হবে কি, ইনডাইরেক্ট স্পিচ হবে হ্যাড প্লাস পিপি, অর্থাৎ পাস্ট পারফেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে কী থাকে, ওয়াজ, ওয়্যার, সেখানে কী হবে, হ্যাড বিন।
পাস্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট পারফেক্টই থেকে যাবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেখানেও কোনো পরিবর্তন হবে না, আর শ্যাল উইল থাকলে সেখানে উড হয়ে যাবে। নেক্সট নাম্বার 5, টু চেঞ্জ সাম ওয়ার্ডস অর ফ্রেজেস। 5 নম্বর পরিবর্তন হবে কিছু শব্দ বা ফ্রেজের পরিবর্তন। কি সেগুলো? ডাইরেক্ট স্পিচে যদি দ্যাট থাকে তাহলে সেখানে হবে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, কাম থাকলে গো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক অথবা নেক্সট ইয়ার এগুলো থাকলে দ্য ফলোয়িং উইক অথবা ফলোয়িং ইয়ার, অর্থাৎ নেক্সট থাকলে দ্য ফলোয়িং, লাস্ট উইক অথবা লাস্ট ইয়ার থাকলে দা হবে দ্য প্রিভিয়াস উইক অথবা দ্য প্রিভিয়াস ইয়ার, দ্য ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ পরশু দিন, এটা থাকলে ইনডাইরেক্ট স্পিচ হবে 2 days বিফোর, দ্য ডে আফটার টুমরো অর্থাৎ আগামী পরশু, এটা থাকলে ইনডাইরেক্ট স্পিচ হবে ইন 2 days টাইম, আর মাস্ট থাকলে হবে হ্যাড টু। নাও সাম এক্সাম্পলস অফ প্রেজেন্ট টেন্স। টেন্সের পরিবর্তন কিভাবে হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট, আই সেড, আই নেভার, ইট, ইট হলো প্রেজেন্ট ফর্ম, এটা প্যাসিভ ভয়েসে কী হবে? বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, সুতরাং হি সেড দ্যাট হি নেভার এট, ইটের পাস্ট কি? এট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি সেড আই এম রাইটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর থাকে, সুতরাং এম ইজ আর থাকলে সেটা কী হবে? ওয়াজ ওয়ার, সুতরাং কী হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ থাকে, দেখো হি সেড আই হ্যাভ ফাউন্ড অ্যান আমব্রেলা, সুতরাং হ্যাভকে হ্যাড করলেই হয়ে যাবে ইজিলি, হি সেড দ্যাট হি হ্যাড ফাউন্ড অ্যান আমব্রেলা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, যে হ্যাভ আছে সুতরাং হ্যাড করলেই হয়ে যাবে, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। নাও এক্সাম্পল অফ পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট, হি সেড আই রোট আ লেটার ইস্টারডে, রোট হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে কী হবে? পাস্ট পারফেক্ট, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন অর্থাৎ হ্যাড প্লাস পিপি, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন আ লেটার দ্য প্রিভিয়াস ডে, ইস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। পাস্ট কন্টিনিউয়াস, হি সেড আই ওয়াজ রাইটিং, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে কী হবে? হ্যাড বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং। ভার্ব ফর্ম জানা থাকলেই ইজিলি তুমি টেন্সের পরিবর্তন করতে পারছো। পাস্ট পারফেক্ট, হি সেড আই হ্যাড ফাউন্ড অ্যান আমব্রেলা, পাস্ট পারফেক্ট হলে কোনো চেঞ্জ হবে না, দেখো হি সেড দ্যাট হি হ্যাড ফাউন্ড অ্যান আমব্রেলা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একই বিষয়, সেখানেও কোনো পরিবর্তন হবে না, হি সেড আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ইনডাইরেক্ট স্পিচে একই থাকছে, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। Now examples of future tense. Future indefinite, he said I shall or I will be in Dhaka on Monday, সে বললো যে আমি আগামী সোমবারে ঢাকায় থাকবো, আয়ের সাথে শ্যাল বা উইল দুইটাই কারেক্ট, বর্তমান মডার্ন গ্রামে উইল ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। কী হচ্ছে? বলছে শ্যাল উইল থাকলে কী হবে? উড হয়ে যাবে, হি সেড দ্যাট হি উড বি ইন ঢাকা অন মানডে, শ্যাল উইলটাকে উড করলেই হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াস, হি সেড দ্যাট আই উইল বি ইউজিং দ্য কার অন 1st June, শ্যাল উইলটাকে উড করলেই হয়ে যাবে, নাম না জানলে কোনো বিষয় না, হি সেড দ্যাট হি উড বি ইউজিং দ্য কার অন 1st June, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট, হি সেড আই শ্যাল অর আই উইল হ্যাভ গন দেয়ার, শ্যাল উইলটাকে শুধু উড করলেই হয়ে যাবে, হি সেড দ্যাট হি উড হ্যাভ গন দেয়ার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, হি সেড আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, শ্যাল আছে সুতরাং এটা উড করলেই হবে, হি সেড দ্যাট হি উড হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। কিছু ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ যেখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ
কন্ডিশনাল সেন্টেন্স, এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম অথবা ফিউচারে থাকে সেখানেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। সুতরাং আমরা দেখছি ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো পরিবর্তন হয় না। হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হি সেড হানি টেস্টেস সুইট, এখানেও টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। হি সেড দ্যাট হানি টেস্টেস সুইট। নাও আই হ্যাভ গিভেন ইউ সাম এক্সাম্পলস টু ওয়ার্ক আউট, আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিয়ে দিলাম, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আলাদা আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, লাস্ট অন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, রোলগুলোকে ভালোভাবে শিখে তারপরে এগুলো প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।